এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? মা প্লিজ শোনো, তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো। তুমি মোটেও বুড়ি না। আর বুড়ি হলে সমস্যা কোথায়? বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না, এটা কোথাও লেখা আছে? তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারেই নেই, আমার কাজ আছে। তোমার কবে কাজ না থাকে? আমার কথা এখন শেষ হয়নি। আর যেতে হলে তোমার 19 ঘরের নামটা বলে তারপরে এখান থেকে তুমি যাওয়া। এই, আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। একদম পাগলামি করবি না। রাখ, কি পাগলামি শুরু করছে ছেলে। কি কাজ আমাকে বলো, আমি করে দিচ্ছি। থালা বাসন ধুতে হবে। আসছি আমি। আসতে হবে না। ভাইয়া, তোমার আইডিয়াটা না আমার অনেক ভালো লেগেছে। তুমি এর ব্যবস্থা করো। পাশের সবার জন্মদিন পালন করা হয়, শুধু মায়েরটাই করা হয় না। এটা খুবই দুঃখজনক। আসলে দুঃখজনক। এখন থেকে প্রত্যেকটা বছর মাকে এই আনন্দের দিনটা উপহার দিতে চাই, বুঝছিস? দেখি তোর জন্মদিন পালন করা বাদ দিয়ে মারটা পালন করবো। আয় আমার সাথে, ভাইয়া, আয়। মা, আবার থালা বাসন মারছে। এটা রাখো তো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। খবরদার, আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না। আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না। জানো ভাইয়া কিন্তু নিজেও নির্ঘরের নামটা জানে না। এই চুপ। তাই? তুই 19 ঘরের নাম তো জানিস না? মা, বাদ দাও তো ওসব। আমি আমি যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা হচ্ছে তোমার জন্মসাল কত, জন্ম তারিখ বলো। আমি জানি না। কেন, তুমি বললেই হলো তুমি জানো না? সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখেন। তো মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তোর মামার যখন জন্ম হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? হয়েছে, মানে সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সেটা সঠিক না তো। হায় রে। আমার এত কিছু মনে টনে নেই। আর আমি কি তোদের মতো এত লেখাপড়া শিখেছি নাকি যে অনেক কিছু বুঝে টুঝে সুন্দর করে এই লেখে টেখে রাখবো, এই কাজে লাগবে কোনটা কোনটা জরুরি। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তো দাদার গিয়ে জিজ্ঞাসা কর। নানাজন যদি বেঁচে থাকতো না, জিজ্ঞেস করতো দূরে থাকে, আমি সোজা মামলা ঢুকে দিতাম। ভাইয়া, তবে এখন কি করবে? আচ্ছা দাঁড়াও, wait. আচ্ছা নানু, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি একদম নিশ্চিন্ত মনে, একদম মানে কোনো তাড়াহুড়োর কিছু দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, তুমি শুধু just ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা। ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে, কি ধারণা? কতদিন কতদিন আগে ওইটা মনে নাই, তবে মনে আছে যেই বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মারে স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম, স্কুলে যাওয়া আসা শুরু করছে। আকাশ, সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। ঠিক বলেছো। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক বলেছো, 4, 5 বা 6 একদম তো ধরতে হবে একটা, সেটা কি 4, 5 না 6 কোনটা? আরে একটা কিছু ধরে নিলেই হয়। মামা এটা কি বললা? তোমাদের সবাইকে কেন ডেকেছি? তোমাদের সবাইকে ডেকেছি যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব আমরা যে মার জন্মদিনটা কবে। আচ্ছা মা, তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? আমি কি করে বলবো বাবা? একটা কিছু ধরো মা। মা, 6 না, 6 মানে ছক্কা, ওভার বাউন্ডারি। সারা দিন শুধু ভাবি, দাও দাও ধরুন। ভাবি লাগছে তো, ছিঁড়ে বলো গানটা। লাগছে। ভাবি তুমি বলো তো কোনটা? আমার মত হলো মা যেটা বলবে সেটা। মা সবাই তোমাকেই বেছে নিতে বলছে, কোনটা ধরবো বাবা? 5। 5। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5। সে হিসেবে ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। দাদি, মাসটা মনে আছে? মনে আছে মা? মাস হলো, দাঁড়া বলি, মাসটা হলো ওই কার্তিক মাস। শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মামা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। কার্তিক মাস হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি।
দিনটা নানু, দিনটা কোনোভাবে মন করতে পারো? দিনের কথা মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে? কি বলে শেষের দিকে? শেষের দিকে। কার্তিকের শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে হবে। শেষের দিকে মানে হচ্ছে নভেম্বরের শুরু। নভেম্বরের শুরু হচ্ছে 10টা দিন। মা, এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো। 5। আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন, তাই। আই রে আমার মাথা, মানে সন্তানদের বাইরে কিচ্ছু ভাবতে পারো না? না এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকটা ভরে ঘ্রাণটা নিলে বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা, সব অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, এমনি কাঁদছি বাবা। না, আমাকে সত্যি করে বলো, কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সেই আনন্দে কাঁদছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা। একটা মাই বোঝে, বাচ্চাটা কেউ বোঝে না। আমাদের দিন কাঁদতে হয় না।